বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন? এই আলোচনায় সবার সামনে যে নামটি এসছে সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ লড়াই সংগ্রামের মাঠ পার করেছেন মির্জা ফখরুল। তবে কি মির্জা ফখরুলই হতে যাচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? যদি এটাই হয় তাহলে এটা কি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটা সম্মাননা হবে, নাকি এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো একটা মাস্টার স্ট্রোক? প্রেক্ষাপটটা খুবই পরিষ্কার। গত ২৪শে জুলাই আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন। তবে স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আগামী ২০শে আগস্টের মধ্যে ভোটের দিন নির্ধারণ করে তফসিল দিয়ে দিয়েছে, যেখানে ১৩ই আগস্টের মধ্যে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে হবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, তারপর সংবিধানে স্পষ্ট বলা আছে যে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। যার ফলে বিএনপি যাকেই মনোনীত করবে তিনি যে বঙ্গভবনে যাচ্ছেন সেটি নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে দলটির মহাসচিব ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমাদের দেশে রাষ্ট্রপতির যে পদ সেটা তো মূলত আলংকারিক, তাহলে এটা নিয়ে এত আলোচনা কেন? এখানেই ভুলটা করবেন যদি এটাকে আপনি এত সহজভাবে দেখেন। স্বাভাবিক সময়ে এই পদটি আলংকারিক মনে হলেও রাজনৈতিক বা সাংবিধানিক সংকটের সময় বঙ্গভবন হয়ে ওঠে ক্ষমতার মূল স্নায়ুকেন্দ্র, মূল ক্ষমতার কেন্দ্র। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে যদি নির্বাচনের সময় ঘনিয়ে আসে, সংসদ যখন থাকে না, তখন নির্বাহী ক্ষমতা, সশস্ত্র বাহিনীর কমান্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতির অতীত প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে ১৯৯১, ২০০৬ সালের ইতিহাস থেকে বোঝা যায় যে রাষ্ট্রপতি কত গুরুত্বপূর্ণ হতে পারেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যে ধারা বর্তমানে চলমান সেটির জন্য। সুতরাং বিএনপি যে এবার কোনো আমলা বা অরাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরং সংকটে শক্তভাবে হাল ধরতে পারা একজন পরীক্ষিত রাজনীতিক মুখকেই রাষ্ট্রপতির চেয়ারে বসাতে চায়, সেটিও অনেকটা নিশ্চিত। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আছে। দলের বিপদের সময় দলকে সঠিক নেতৃত্ব দিয়ে সামনে নিয়ে যাবার ইতিহাসও তার আছে। এখন প্রশ্ন হলো, মির্জা ফখরুলই কেন? প্রথম কারণ, দীর্ঘ ত্যাগ ও আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা। গত দেড় দশকে বেগম খালেদা জিয়ার কারাবাস এবং তারেক রহমানের নির্বাসনে থাকাকালীন সময়ে রাজপথে থেকে বিএনপিকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচুর পরিমাণে মামলা, বারবার কারাবরণ, কিছুই তাকে চলাতে পারেনি, সরাতেও পারেনি। তাই তারেক রহমান সরকার গঠনের পর ফখরুলকে স্থানীয় সরকার মন্ত্রী করলেও দলের ভেতরে জোরালো দাবি রয়েছে তাকে যেন রাষ্ট্রপতির আসনে বসিয়ে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। তবে এই যে সিদ্ধান্ত, এটির একটা উল্টো পিঠও আছে। বিএনপির নীতি নির্ধারকদের একাংশ মনে করেন ফখরুল ইসলাম আলমগীরকে যদি সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হয়, তবে সরকার চালানো বা দল সামলানোর ক্ষেত্রে একটি বড় অভিজ্ঞতার শূন্যতা তৈরি হতে পারে, যার অভিজ্ঞতা মির্জা ফখরুলের দীর্ঘ দিনে ধরে আছে। তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় ফখরুলের মতো বর্ষীয়ান নেতার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা ডক্টর মুঈন খান কিংবা স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নামও এই আলোচনায় ছিল এবং এখনো কিছুটা আছে। তবে ভাবমূর্তি বিবেচনায় এবং সর্বজন গ্রহণযোগ্যতায় মির্জা ফখরুল সবচেয়ে এগিয়ে। এদের সবার থেকে তার নাম সর্বাগ্রে আছে। চূড়ান্ত সিদ্ধান্তের ভার এখন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের হাতে। তিনি নিশ্চিত করবেন যে এই পদে কে যাচ্ছে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামী ইতিমধ্যে জানিয়েছে যে তারা রাষ্ট্রপতি আসনের জন্য কোনো প্রার্থী ঘোষণা করছে না বা দিচ্ছে না। কারণ গাণিতিক যে হিসাব, সেখানে বিএনপির প্রার্থীকে হারানো তাদের পক্ষে অসম্ভব। কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ মির্জা ফখরুলকে যদি মনোনীত করা হয়, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আগামী বাংলাদেশের রাষ্ট্রপতি। শেষ বিচারে আগামী ১৩ই আগস্টের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে বঙ্গভবনের নতুন চাবি কার হাতে যাচ্ছে। তবে তিনি বঙ্গভবনে যান বা মন্ত্রিসভায় থাকুন, বাংলাদেশের রাজনীতিতে এই নতুন যে অধ্যায় মির্জা ফখরুলের জন্য আসছে,
সেটির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ তার মতো বর্ষীয়ান নেতা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে খুব কম সংখ্যকই উপস্থিত আছেন।